কোনুরের অলওয়েজ কিন্তু ফ্যাটি লিভার একটা প্রবলেম আসতে পারে, যেহেতু ফ্যাট জাতীয় জিনিস কোনুরকে মানে জাতীয় জিনিস অনেক যদি সেই জন্য মানে আমরা বেশি প্রোভাইড যদি করে ফেলি ফ্যাটি লিভার লিভার ডিজিজ ভবিষ্যতে দেখা যেতে পারে। সেটা সাবধান ব্যালেন্স করতে হবে ডায়েটকে। কোনুরের প্রচণ্ড প্লেফুল বার্ড, সেই হিসাব মতন আপনারা সেই কোনুরের এতে কোনো প্রচণ্ড ঝুলতে ভালোবাসে, ঝোলনায় ঝুলতে ভালোবাসে, এই সমস্ত ব্যাপারে আপনাকে টয়েজ বা ঝোলনা খাঁচায় একান্ত রাখা উচিত। এবং কোনুর প্রচণ্ড সোশ্যাল এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কোনো মিশুকে বার্ড কিন্তু আবার অ্যাগ্রেসিভ বার্ডও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে আমরা ডিসকাস করব কোনুর জাতীয় যে পাখি আমরা বাড়িতে পুষি এবং কেজে রাখি, পাইনাপেল কনুর, ব্লু ইয়েলো সাইড কনুর, সান কনুর, সমস্ত কিছু নিয়ে আমরা ডিসকাস করবো। ফুড হ্যাবিট কী, সমস্ত কিছু যাবতীয় এন্টায়ার কনুরটাকে আমি টাচ করে বেরোচ্ছি, তাতে আপনাদের একটা প্রপার আইডিয়া আসবে যে কনুর বাড়িতে রাখতে গেলে কীরকম স্পেস দরকার, কীরকম এনভায়রনমেন্ট দরকার, কোন সময় ব্রিড করে, ব্রিডিং মেটেরিয়াল কী এবং ফুড হ্যাবিট এবং কতটা রেস্টের প্রয়োজন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, কনুর হচ্ছে খুব সোশ্যাল এবং মিশুকে বার্ড। এবার মাঝখানে বলে রাখি কোথা থেকে পাওয়া যায়, তার অরিজিন কোথায়, এগুলো গুগলে বা আদার্স চ্যানেল অ্যাভেলেবেল, যেগুলো অ্যাভেলেবেল নেই সে নিয়ে আমরা ডিসকাস করি। কারণ একটা রিকোয়েস্টও দেখেছিলাম, এছাড়া আমারও ইচ্ছে ছিল কনুরের ওপর প্রপার একটা ভিডিও ইনফরমেশন শেয়ার করা আপনাদের সঙ্গে, এবং সেটাই আমি আজকে করছি। প্রথম বলি যে কনুর প্রচণ্ড মিশুকে পাখি, প্রচণ্ড প্লেফুল পাখি এবং মানুষের হিউম্যান অ্যাটাচমেন্ট খুব ভালোবাসে। কিন্তু কনুর যদি সেরকম হিউম্যান অ্যাটাচমেন্ট না পায় তাহলে প্রচণ্ড ফিয়ার মানে মানে কি বলবো, ভয়ের মধ্যে থাকে। একটু এদিক ওদিক দেখলেই সে এদিক ওদিক ঝাপটায়। কিন্তু কোনকে দেখা যায় যে প্রচণ্ড ভালো হ্যান্ডটেমও হয়, মানুষের সঙ্গে খুব ভালো বিহেভ করে, অ্যাগ্রেসিভনেসও দেখা যায় তার মধ্যে, কিন্তু সেটা তার বিহেভিয়ার, সেটা কোনো প্রবলেম নয়। মানে দেখুন, একটা হ্যান্ডটেম বার্ড যদি হিসাবে আমরা কথা বলি, বা অনেক সময় দেখবেন কনুর আপনার কেজে রয়েছে, আপনি সানফ্লাওয়ার সিড, বাদাম এমনি দেন, দেখবেন আপনার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় ককাটেলের মতো। সেই হিসাব মতন দেখতে গেলে এবার ধরুন আপনি বিগত 10 দিন তাকে এরকম দিচ্ছেন, সে আপনাকে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। তো সেখানে যদি হঠাৎ করে আপনি সেই অ্যাটাচমেন্টটা ডিট্যাচমেন্টকে পরিণত করেন, ওদের মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস চলে আসে। সেই কারণে কনুর যারা ফ্যান্টেম নিয়ে চিন্তা করছেন বা এরকম ধরনের বা কোনো কেজে পালন কোনো অসুবিধে নেই, তো সেখানেও বেশি মানে যদি মেলামেশা করেন তাহলে ভালো করে মেলামেশা করুন। আর একটা কথা হচ্ছে যে যে কোনো পাখি পুষুন ফ্রেন্ডস, আগে বেরোনোর আগে একটা জিনিস বলে রাখি, হয়তো আমি কোনো কন্ট্রোভার্সি চাই না এটার উপর, বা আমি কন্ট্রোভার্সির মধ্যেও যাচ্ছি না, কিন্তু আপনাদের স্বার্থে একটা কথা বলি। আজকের দিনে অলিতে গলিতে কিন্তু চ্যানেল, কেউ 2 মাস ভিডিও করে মানে নলেজ মানে 2 মাস পাখি পুষেও ভিডিও বানাচ্ছে, কেউ 2 বছর পাখি করেও ভিডিও বানাচ্ছে। মেন প্রবলেম হচ্ছে এখানে কনফিউশন। কেউ বলছে যে কি যেন সামনে, আমি ধরুন আমি অলওয়েজ দেখবেন গাইড করে থাকি লিভ 52, সেই লেভেলে কিন্তু এখন লিভ 52 নেই। এটা ডাক্তারদের দেখেই শোনা কিন্তু, এবং প্র্যাকটিক্যালি দেখেছি একটা লিভারের একটু শুনে নিন কিন্তু এটা সবার ক্ষেত্রে, কারণ কনুর রিলেটেড জায়গাও আমি আসবো, কনুরের কী প্রবলেম বেশিরভাগ হয়। বাট কনুর খুব হাদি পাখি, বেশিরভাগ লোকের মুখে দেখবেন, ইউটিউবারদের মুখে দেখবেন লিভ 52 কথা উচ্চারণ করে। কিন্তু যেহেতু পড়াশোনা করে এসছি, লিভারটা একটা এইটুকুনি জিনিস না, লিভার শুধু ডাইজেশনকে বা মেটাবলিজম এইরকম ধরনের সিস্টেমের সঙ্গে যুক্ত নয়। লিভার প্রোটিনকে সিনথেসিস করে, মানে প্রোটিনকেও মানে এ করে, লিভার বডিকে ডিটক্স করে। ফলে কোনো রকম যদি লিভার টনিক হিসাবে, তাহলে আপনি ভ্যারাইটিজের মধ্যে একটু চিন্তা করতে হবে। এবং ভ্যারাইটিস মানে সবসময় অলওয়েজ যদি আপনি লিভ 52 নিয়ে চলেন, আমার দেখুন লিভ 52 আমার বাবার কোম্পানি নয় যে আমার শত্রু সে, আমি কোনো সময় লিভ 52ও সাজেস্ট করি, কিন্তু বেশিরভাগ দেখা যায় লিভারের যে পোর্শনে প্রবলেম হয়েছে বা যে সিমটম, যেটা আমি তো আর লিভারকে তো এরকম চোখে দেখতে পাচ্ছি না বা আপনিও দেখতে পাচ্ছেন না, সিমটম অনুযায়ী যে মেডিসিন চার্জ করা দরকার, অ্যালোপ্যাথিকেই কথা বলছি, হোমিওপ্যাথিকে তো অনেক বেটার মেডিসিন আছে এবং ন্যাচারালও তো ছেড়েই দিই। সেখানে আপনার মেরি লিভ, তারপরে হচ্ছে আপনার স্টিমোলিভ, এরকম অনেক ভালো ভালো ব্রোটন, অনেক কিছু ভালো ভালো জিনিস রয়েছে যেটাকে আপনাকে লিভার মেডিকেশনে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করুন। তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে চাইছি, পাখিটা আপনার, আমি নলেজ দিই, জগতের যেও নলেজ দিই,
পাখি আপনার ভগবান আমাদের সবাইকে মেমোরি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, স্মৃতি দিয়েছে, সব কিছু দিয়েছে। একটু চিন্তা করুন, সোশ্যাল মিডিয়াতে কী হয়, আমরা ইনফ্লুয়েন্সার, তো আমি যদি এখন বলি যে কাল থেকে লিভ 52 সবাইকে দেবেন, আমি 100% শিওর যদি 100 জন এই ভিডিওটা দেখেন তার মধ্যে কিন্তু 50 জন কিন্তু নিশ্চয়ই দেবে, কারণ যেহেতু একটা বিশ্বাস আমি বলছি। তো সেই জন্য ক্যামেরার সামনে বসলেই কিন্তু সব কিছু হয় না, প্রেমের হচ্ছে প্রপার নলেজ। কিছু মানে ইনফরমেশন আমার কাছে আসে যে দাদা এই ব্যক্তির আমি নাম নেব না, এই ব্যক্তি বলেছিল, ফোন করেছিলাম লিভ 52 দিতে বলেছিল, কিন্তু এখনও কিন্তু সেম যা বলেছিল তাই করেছি, কিন্তু কোনো রকম এখন ইমপ্রুভমেন্ট আসছে না। সেই হিসাবে বলছি সব রোগেরই কিন্তু একই ধরনের মেডিসিন হয় না, কারণ লিভ 52 নো ডাউট ভালো মেডিসিন, বাট আমি শুধু একটা একটা খালি একটা মানে টপিক নিয়ে ডিসকাস করছি, শুধু লিভ 52ই বললাম, এরকম ভ্যারাইটিস অনেক কিছু রয়েছে। তো সেই কারণে পাখি আপনার ইনফ্লুয়েন্সার প্রচুর, তো সেই ক্ষেত্রে গোলাবেন না, ফট করে ডিসিশন নেবেন না, যেটা ঠিক সেই দিকে ধীরে ধীরে জানবার চেষ্টা করুন এবং এগোন। কারণ আজকের দিনে নলেজের কোনো সমস্যা নেই, যে কোনো দেখুন ভ্যারাইটিস অফ, কারণ আমরা জেনেছি যে ইউটিউব থেকে একটা ভালো রামসাম মানে ইনকাম করে প্রচুর লোক গাড়ি করে ফেলছে, বাড়ি করে ফেলছে, এবং সেটা প্র্যাকটিক্যাল আমার নিজেরও দেখা। ফলে কিন্তু সবাই কিন্তু এসে পড়েছে আজকের দিনে, এই জঙ্গল এখানেও তৈরি হচ্ছে। কিন্তু আমি এটা বলছি না যে সবাই ভুল, সবাই ঠিক, এদিকে যাচ্ছি না, কিন্তু এক্সপিরিয়েন্স একটা বড় ম্যাটার করে, যে আপনি পাখির সঙ্গে কতক্ষণ বসবাস করছেন, কি ততটা তাকে বুঝেছেন। আমি এটা জোর গলায় এই কারণে বলছি, যেহেতু বুঝতে পারি বা বুঝেছি বা বুঝে চলেছি, সেই জন্যই গাইড করছি। আমিও হঠাৎ করে যদি ধরুন ভিডিওতে একটা কথা বললাম, জিজ্ঞেস করে মেডিসিন কিনি, ঠিক আছে, অনেকেই দেখবেন আমাকে বলে দাদা আপনার এই ভিডিওটা দেখে মেডিসিন কিনে ফেলেছি, মানে এতটাই বিশ্বাস করে। না, আগে আমাকে একবার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন যে দাদা এই মেডিসিন, কারণ সেটা আপনার ইনভেস্ট হচ্ছে, তো তো সেই কারণে হয়তো কোনো অন্য কিছু হয়েছে, তো সেই জন্য বলে রাখলাম জিনিসটাকে। এবার আপনাদের বিচার বিবেচনার ক্ষমতা আপনাদেরও আছে, আপনারা করবেন। চলুন এগিয়ে যাই। কোনুর প্রচণ্ড হাঁটি পাখি। কোনুর মোটামুটি একটু বেসিক ডেসক্রিপশন দিয়ে নিই। 1 বছরে অ্যাডাল্ট হয়। সান কোনুর 2 বছরের কাছাকাছি, 18 মাসে। কিন্তু অলওয়েজ বলছি, যারা কোনুর নিয়ে কাজ করছেন বা কাজ করার চেষ্টা করছেন, সবসময় যে কোনো পাখিকে অ্যাডাল্ট এজে 2-3 মাস পরে ব্রিডিংয়ের কথা চিন্তা করুন। আর ব্রিডিংয়ের কথা বাদই দিন, এখন আগে হেলথকে সম্পূর্ণ ঠিকঠাক রাখুন, তাহলে দেখবেন পাখি ন্যাচারাল ব্রিড করছে। কোহিনূরকে যদি এখন ফুড হ্যাবিটের দিক দিয়ে বলি, কোহিনূর ভ্যারাইটিস ভেজিটেবলস, ফ্রুটস, নাটস অ্যান্ড সিড মিক্সের উপর থাকে। এই সিড মিক্স, এবার যেটা আমি শুরুতেই দেখবেন একটা ইন্ট্রো করেছি, যে কোহিনূরের বিশেষ করে ধরুন কিছু কিছু মেন প্রবলেম আছে ডিজিজের দিক দিয়ে, যে ইচিং করে প্রচণ্ড, মানে নিজে প্লাগ নিজে করতে পারে, মানে বুকের চুলে দিল, মানে এরকম এরকম করে ডিপ্রেসড হয়ে যায় প্রচণ্ডভাবে। দ্বিতীয় হচ্ছে যে কিছু লিভার ডিজিজ হয় কোনুরের, সেটা কিন্তু মেনটেনেন্সের প্রবলেমে। কারণ কোনুরের যে ডায়েটটা আমরা মেনটেন করছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সিড মিক্স, একটা সানফ্লাওয়ার বেশি যাচ্ছে কোনো জায়গায়, অয়েলি সিড, নাটস যাচ্ছে, এবং ফ্রুটস ভেজ সব কিছু নিয়ে দেখা যায় যে কবি, মানে আমার কাছে যেহেতু কল আছে, কোনুরেরও ডায়রিয়া হচ্ছে। কারণ ডায়রিয়া এরকম হয় না কোনুরে, আমি তো অনেক বছর হলো কোনুর পুষছি, এবং এক ধরনের কোনুর নেই, একাধিক রকমের কোনুর রয়েছে আমার কাছে। কোনোদিন তাকে ঝিমোতে দেখিনি, অলওয়েজ প্লেফুল, অলওয়েজ সুন্দরভাবে টকিং করে। এবং তবে একটা কথা বলে রাখি মাঝখানে, কোনুর কিন্তু ওয়াচ ডগ হিসাবেও কাজ করে, ঠিক আছে। ওয়াচডগ মানে দেখবেন, নতুন কোনো ব্যক্তি যদি বাড়িতে আসে, সে যদি তাকে না চেনে, মানে পাখিটা যদি সেই ব্যক্তিকে না চেনে, তার ভয়েস না চেনে, চিৎকার করে বাড়ি ফাটায়। তো সেই হিসাব মতন কোনো প্রচণ্ড হিংসুটে পাখিও কিন্তু, আমি রিওকে দিয়ে বলছি, বা আমার আগেও অনেক হ্যান্ডটেম কোনোর এদিক ওদিক ছিল, তো সেই হিসাব মতন বলছি, প্রচণ্ড হিংসুটে। যদি ওরা মনে করে যে করবে, তো দেখুন কোনুরের সাইকোলজি নিয়ে আমি পরে ডিসকাস করি, এর উপর আমার অডিও বুক আসতে চলেছে, নিশ্চয়ই ফলো করবেন। সেখান থেকে যারা কোনুর নিয়ে কাজ করছেন বা করবেন, বা যে কোনো পাখি নিয়ে সাইকোলজিক্যালি কী কী প্রবলেম হতে পারে, বা কী কী ধরনের চিন্তা এরা করে, কিভাবে প্ল্যানিং করে, সব কিছু আমি নিয়ে আসতে চলেছি স্পটিফাই বা ইউটিউব মিউজিকে। ফলো করে রাখুন, যে কোনো দিন সেখান থেকে অডিও মানে আমি রিলিজ করবো, শুনতে পাবেন এবং নলেজ বুস্ট করতে পারবেন। কোনুরের ফুড হ্যাবিটেতে আসছি এবারে, বা ফুড হ্যাবিটে আসার আগে একটু বলে দিই, এক পেয়ার কোনুরকে 3-2-2 বা 3-2.5-2.5 বা 3-3-3 এরকম কেজে রাখতে হবে, মানে অলওয়েজ এই দিকটা চওড়া হবে, ওপর নিচে না। অনেকে আমি খাঁচা দেখেছি বৌদির এইরকম টাইপের, এরকম না, খাঁচা অলওয়েজ করবেন এরকম,
ঠিক আছে? তো কারণ পাখি যেন এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক ফ্লাই করতে পারে, এটা বডি এক্সারসাইজ হয়। আর কোনুরের কেজে অলওয়েজ টয়েস লাগাবেন, এরা খেলতে প্রচণ্ড ভালোবাসে, অলওয়েজ দেখবেন চুপচাপ বসে থাকার পাখি নয় এরা, কোনো সময় এদিকে উঠছে, আর পেয়ারে থাকতে ভালোবাসে। আমি দেখেছি তো, আমার কারণ ক্লিপস নেই, কিন্তু আমি দেখাতাম কোনোদিন, আমি শর্টস বা যারা এই ফেসবুক আমাকে ফলো করে থাকে, আমি রিল নিশ্চয়ই বানাবো যে একসঙ্গে দোলে পেয়ারে। কনুরের যদি ফুড হ্যাবিট, এবার আমি আসছি। হ্যাঁ, যারা এবার একটা কথা বলে দিই এখানে, ফুড হ্যাবিটে আসার আগে আর একটা জিনিস বলে রাখা দরকার। কনুর কিন্তু ছোটোবেলা থেকে যদি আপনি এক জায়গায় মানুষ করেন, তাহলে কলোনির ব্রিডও ভালো করে আমার নিজেরই করছে, সেই হিসাব মতন প্র্যাকটিক্যাল আছে বলেই বলছি। কারণ সেপারেটকে যত অবভিয়াস ব্যাপার ভালো বিট করবে, কিন্তু এতে ভালো বিট, সেটা আমি পরে আবার আসছি আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে। ফুড হ্যাবিটের মধ্যে অল কাইন্ডস অফ গ্রিন, সকালের দিকে ধরুন না আপনি ছোলা ভেজানো, গম ভেজানো, কাটিং ভুট, মানে ওই যে ভুট্টা যেটা আমরা লঙ্কা লেবু পুড়িয়ে খাই, ওই ধরনের ভুট্টা খুব সুন্দরভাবে ডায়েটের মধ্যে থাকে। সোপ ফুড রাখুন, মানে ডাল মিক্স এই সমস্ত, তার সঙ্গে গ্রিন ভেজিটেবলস রাখুন। এবার ধরুন 7 দিনটাকে ভাগ করে দিন, কোন ডায়েটকে মেনটেন করতে হবে, যেমন যে কোনো টাইপে এই ধরনের প্যারোট যেখানে ফ্যাট বেশি ইনক্রিজ হচ্ছে বা ফ্যাট ডায়েটের মধ্যে বেশির মাত্রায় যাচ্ছে, তার ডায়েট কিন্তু অলওয়েজ মেনটেন করে। যেমন মং প্যারাকিট, যেটা আমি আজকেই ভিডিও করেছি হিন্দিতে, যারা হিন্দি বোঝেন গিয়ে দেখুন শান্তনু আর্টসকের চ্যানেলে। তো সেই হিসাব মতন বলছি, কোনোরের ডায়েট অলওয়েজ মেনটেন করবেন। সেটা মেনটেন কিভাবে করবেন সেটা আমি একটু পরে জানাচ্ছি। ফ্রুটসের মধ্যে এবার ধরুন এদের নাটসের দরকার, নাটসের মধ্যে আপনি চীনাবাদাম রাখুন, আলমন্ড রাখুন, কাজু রাখুন, আখরোট রাখুন। যদি এফোর্ড করতে পারেন শুধু চীনাবাদাম, মানে না করতে পারেন চীনাবাদাম এতেই হয়ে যায়। তবে দেখুন এগুলো মোটামুটি, আখরোটটা একটু কস্টলি হয়ে যায় বা আলমন্ডটা, তবে দেখুন এরা তো এক গাদা তো দেবেন না। যেমন ধরো আমি একটা ক্লিপ দেখাচ্ছি, রিওকে আমি এরকমভাবে দিই, আদার্স কোনোরও অন্যরকমভাবে সিড মিক্সের সঙ্গে যায়। নাটসটা আমি রিওকে অলওয়েজ সকালবেলা প্রোভাইড করি, মানে আমি যখন দানা ঝাড়ি ফাড়ি পরিষ্কার করি তখন রিও আমার কাছে সিড মানে নাটসটা খেয়ে নেয়, তার সঙ্গে সঙ্গে গ্রিন ভেজিটেবলসও খাচ্ছে, মানে ভুট্টা ফুট্টা সেটাও খাচ্ছে, তো সেটা আমি মেনটেন হয়ে যায়। এবার যেটুকুনি বেঁচে থাকে সেটা আমি সিড মিক্সের সঙ্গে দিয়ে দিই। বাকি আপনি ফ্রুটসের মধ্যে সব, মানে দিনে আপনি 2 রকম কি 3 রকম ফ্রুটস প্রোভাইড করতে পারেন। এই সময় মোটামুটি ধরুন তরমুজ, তারপরে ধরুন একটু জলীয় জাতীয় আখ, এই ধরনের জিনিসকে প্রোভাইড করলে ডিহাইড্রেশনের প্রবলেম আসবে না। লিভারটাও আখ মাঝে মাঝে নিশ্চয়ই প্রোভাইড করবেন, লিভারের পক্ষে খুব ভালো ব্যাপার। রসটা না, যখন আপনি চিবিয়ে খাচ্ছেন আমাদেরও ক্ষেত্রে, পাখিরও ক্ষেত্রে খুব ভালো জিনিস লিভারের পক্ষে। কারণ কোনফ্রেট ফ্যাটি লিভার একটা ডিজিজ হওয়ার চান্স থাকে, যেহেতু ফ্যাট রিলেটেড ইস্যু বেশি হচ্ছে, মানে প্রোভাইড আমরা যা হয়তো করছি, সেই জন্য অলওয়েজ কনুরের ডায়েট মেনটেন করবেন। এবং করুনের ডায়েট আমি এমনিতেও আমি ডিসক্লোজ করতে পারবো না, যদি কারোর দরকার লাগে তাহলে আমি চার্ট বানাই, আমাকে বলবেন, আমি আপনাকে ভিডিওর মাধ্যমে চার্ট বানিয়ে পাঠিয়ে দেবো। আদারওয়াইজ অন্য কোনো অপশান আছে আমি চিন্তা ভাবনা করছি, আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে রাখবেন। এবার আসছি যে অনুরে ফুড হ্যাবিট নিয়ে বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন কে যদিও, কারণ কনুর ধরুন আর একটা ক্লিপ দেখুন এরকমভাবে ধরে খায়। অনেক ক্ষেত্রে কি হয়, কাটিং জিনিসটা ধরুন ফল একটু বেশি বড় খেলে ধরতে পারবে না, ফট করে নিচে পড়ে যাবে, নিচে যদি অপরিষ্কার থাকে সেটার থেকে যদি বাইটিং হয় বা ইনট্যাক্ট হয়, ব্যাকটেরিয়া ভাইরাস এই সময় গ্রো করবেই করবে, এবং সেটা সাংঘাতিক লেভেলে ইন্টেস্টাইন অ্যান্ড লিভার যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস। তো সেই ক্ষেত্রে রোগ অসুখ বেশি হয়। বেশিরভাগ মেনটেনেন্স পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবেন, যে কোনো পাখিকে, শুধু কোনোর বলে না, তত আপনার পাখি সুস্থ সবল থাকবে, রোগ মুক্ত হয়ে থাকবে, আপনারও মেডিসিন কস্ট হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক কমবে। এবার বলে নিই যে এই ফ্যাটটাকে কন্ট্রোল করবেন কী করে। আপনি ধরুন সব কিছুই ঠিকঠাক মতন ব্যালেন্সে দিচ্ছেন, অথচ দেখছেন বয়সকালে একটু যতটা এজেড হয়, এজেড মানে একদম বুড়ো বয়সে না সেই সময় না, অ্যাডাল্ট দিকে, ছোটোবেলায় তো অনেক ফুর্তিলা থাকে, ব্রিডিংয়ের সময় তো ফিমেল অনেক হ্যাচিংয়ে থাকে, মুভমেন্ট কম হয়, সমস্ত খাদ্য তো যাচ্ছে, সেই সময় ফ্যাট মানে বাচ্চা থাকলেও সেখানে কিন্তু মেনটেনেন্স একটা ব্যাপার থাকবে। মানে কোনুর ডায়েটটাকে বাচ্চার সময় কি করে মেনটেন করবেন সেটা আলাদা একটা টপিক, পুরো একটা আলাদা কন্টেন্ট, সেটা মাথায় রাখতে হবে। সেই হিসাব মতন আমাদের সপ্তাহে 2 দিন 3 দিন করে লেমন ওয়াটার নিশ্চয়ই প্রোভাইড করবে। ন্যাচারাল বললাম, লেমন ওয়াটার শরীরের এক্সট্রা ফ্যাটটাকে রিলিজ করায়, বা আপনি জোয়ানের জল নিশ্চয়ই রিলিজ করবেন, মানে প্রোভাইড করবেন, এটাও কিন্তু এক্সট্রা ফ্যাটকে, বা জোয়ান জিরে এই দুটোকে দেবেন, মৌরি দেবার দরকার নেই, জোয়ান জিরে জলটা দেবেন, আমি অলওয়েজ দিয়ে থাকি, এটাকে আমার সপ্তাহে যাই যায়। তারপরে আমরা কনুরে দেখেন, রিওকেও দেখুন ফ্যাট নেই কিন্তু, মানে এখন ওর অল্প বয়স, কিন্তু আমি এখন থেকে ওকে মেনটেন করছি যাতে স্লিম থাকে, বুকের চেস্টও ঠিক থাকে, এবং ফ্যাট বলে কিছু ইনক্রিজ না করে। ফ্যাট ইনক্রিজ করলেই অনেক রকম পাখির রোগ অসুখ শরীরে
ধরে ফেলবে, যেটাকে ওবেসিটি বলা হয়। তো সেই কারণে শুধু এটা কনুর নয়, যারা ধরুন গ্রে পালন করছেন, যারা ধরুন ম্যাকাও পালন করছেন, প্রত্যেকটা পাখির দেখবেন নার্সের একটা ব্যাপার চলে আসে। মং তো আছেই, কনুর তো আছেই, ছোট বড় যে কোনো কনুরের। ফলে এই জায়গায় লেমন বা লেমনের সঙ্গে হানি গেলে তো আরও বেটার, কিন্তু এই এত গরমে তো হানি দেওয়া যাবে না। লেমনের জল আপনি পুদিনার সঙ্গে নিশ্চয়ই প্রোভাইড করুন, দু ধরনের কাজ করবে। এছাড়া জোয়ান জিরের জল প্রোভাইড করবেন, এছাড়া অ্যালোভেরার জল প্রোভাইড করুন কোনোকে, যেতে ধীরে ধীরে এক্সট্রা ফ্যাটটাকে রিলিজ করে, বা আদা জলও রিলিজ করতে পারেন। পুরোটাই ন্যাচারাল বললাম, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিকের দরকারই নেই ফ্যাট রিলিজ করার। সে এটা গাইড করে দিই, মানে পুরোটারই বলে দিলাম। কনুরের ওই বাচ্চার সময় টোটাল ব্রিডিং মানে প্রসেসটা কিন্তু একটু আলাদা। সেটা যদি কারোর জানবার ইচ্ছে থাকে, বা আমি এটার ওপর একটা অডিও পডকাস্ট নিয়ে আসতে চলেছি নিজেরই, সেটা স্পটিফাই অ্যান্ড ইউটিউব মিউজিকে পেয়ে যাবেন। দুটো জায়গায় ফলো করে রাখুন প্লিজ। আর রিকোয়েস্ট করে একটু হাত জোর করে, যারা স্পটিফাইতে ফলো করছেন, রেটিংটা একটু দেবেন, 5 স্টার হোক 4 স্টার হোক, কারণ আমি অলওয়েজ বেটার কন্টেন্ট, ওই চুরি চামারি করে আমার কিন্তু কন্টেন্ট পাবেন না, কিন্তু আবার বলছি, কারণ কপি করে আমার ভালো লাগে না। অলওয়েজ নতুন কিছু করতে চাই, নতুন কিছু করছি, আগামী দিনেও যতদিন বেঁচে আছি, ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, ততদিন নতুন কিছুই করব আপনাদের জন্য। ফলে অনেকেই দিয়েছেন 5 স্টার, ভালো লাগছে। তো আমি জোর জবরদস্তি দিতে বলছি না, যদি কোনো কন্টেন্ট ওখানে ভালো লাগে, আপনি শিখতে পারেন, তাহলে রেটিং নিশ্চয়ই দেবেন। ওখানে রেটিংয়ের অপশান আছে, যত রেটিং হয় তো স্পটিফাই জিনিসটাকে প্রমোট করে, আর কিছুই না। আর ভালো লাগে, একটা মোটিভেশন পাই যে আরও কিছু বেটার কন্টেন্ট অডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। তো সেই সমস্ত ক্ষেত্রে বলছি, একটু দেখুন, ওখানে ফলো করে রাখুন প্লিজ প্লিজ প্লিজ। অনেক বেটার কন্টেন্ট অডিওর মাধ্যমে ওখানে পাবেন। এবং ইউটিউব মিউজিক মানে ইউটিউবে তো সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, ওখান থেকে করলে এখানেও আসবে। যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি আগামী এতে। তো এবার আসছি যে কনুরের ডায়েট তো বলে দিলাম, কেস সাইজও বলে দিলাম, কলোনিজ হিসাবে যে কোনো আপনি ঘরেও কলোনি করতে পারেন, অনেক কিছু। মানে এবার কনুরের যদি মেনটেনেন্সে ঘুম যদি দরকার লাগে, কনুরকে অলওয়েজ 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, যা আদার্স পাখি রেস্ট নিশ্চয়ই প্রোভাইড করবেন। কারণ কনুর প্রচণ্ডভাবে বড় পাখি, যেহেতু বড় মানে আস্তে আস্তে ওটা মিডিয়াম প্যারোটের মধ্যে পড়ছে, ডিপ্রেসড হয়ে যায়। সেটা যেন না হয়, তাহলে কিন্তু হেলথ অ্যান্ড ব্রিডিংয়ে দু জায়গায় এফেক্ট পড়বে। আর যেরমভাবে ফ্যাটটাকে কন্ট্রোলে রাখতে বললাম, ওরমভাবে রাখুন, দেখবেন কোনো পাখির ফ্যাট আসবে না, ফ্যাটি লিভার আসবে না, আপনার কোনো পাখিটা ক্যাপটিভে লং টাইম বাঁচবে। যদি আপনি একজন বার্ডস লাভার হন, আমাদের কাছে একটা পাখি দীর্ঘ আয়ু হোক, এটাই আমরা কামনা করি। তো কিন্তু শুধু ব্রিডারদের কাছে কি একটা মরে গেল একটা নিয়ে এলো, সেটা কথা বলছি না। আপনারা যদি একজন পিওর কনুর পাখি ভালো মানে লাভার হন, তাহলে, বা যে কোনো পাখি যাদের ফ্যাট বেশি ইস্যু আছে, এই প্রসেসটাকে কন্টিনিউ করুন, দেখবেন খুব ভালো থাকবে। এবার আসছি যে আমি সপ্তাহে 1 দিন 2 দিন করে নিম পাতার জল কনুরকে প্রোভাইড করুন। লিভারটাকে অলওয়েজ ডিটক্স রাখবে, বডিকে ডিটক্স রাখবে, এবং ডিওয়ার্মিং ন্যাচারাল হবে। কারণ ডিওয়ার্মিংয়ের যে অ্যালোপ্যাথিক প্রক্রিয়া, আমি তার খেলাপ নই, বাট এটা কোনো মানে, যাই হোক, এটা আমি কোনো বললেই, আমি কিছু বললেই এখন কন্ট্রোভার্সির দিকে চলে যাবে। আমার কোনো কন্ট্রোভার্সির দরকার নেই ভাই, যে যা পাচ্ছ ভাই করো। বাট আমি, যারা আমাকে শোনে, আমাকে বোঝে, অলওয়েজ বলবো, ছোট পাখি হোক বড় পাখি হোক, ন্যাচারালে ডিওয়ার্মিং করান। প্রসেস জানতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে ফলো করুন, বা হোয়াটসঅ্যাপে আমার একটা চ্যানেল আছে, আমি পরে হোয়াটসঅ্যাপে ফলো করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ওখানেও করে রাখবেন। আমি অলওয়েজ আপনাকে সেখানে বেটার কন্টেন্ট, এর থেকেও ভালো কন্টেন্ট আমি ওখানে ডেলিভার করছি বা করব আগামী দিনে। এবং যেগুলো বললাম এই প্ল্যাটফর্মে, ফেসবুকে অতি অবশ্যই ফলো রাখুন। অলওয়েজ আমি রিলস অ্যান্ড নতুন নতুন চিন্তাধারা নিয়ে এখন আসছি, কারণ অলওয়েজ আমি নিউ কিছু করতে চাই। ওই চেয়ারে বসে ঘিসা পিটা চিজ নিয়ে, মানে ওই কপি পেস্টওয়ালা জিনিস আর মানে ঘেন্না ধরে গেছে, বিশ্বাস করুন। মানে যা কোনোদিন করিনি, আজকেও করতে চাই না। অলওয়েজ আপনাদের একটা বেটার কন্টেন্ট দিতে চাই, তাই দিয়ে আসছি আর তাই দিয়ে থাকবো। আফটার অল দেখতে গেলে কনুর খুব ভালো পাখি, ব্রিড খুব ভালো করে, হেলথ ইস্যু অনেক কম, রোগ অসুখ অনেক কম, কিন্তু এই রোগ অসুখগুলো হয়, স্ট্রেস অনুভব করে, ডিপ্রেশন অনুভব করে, সেই জন্য সেখান থেকেও বাঁচাতে হবে। ব্রিডিংয়ের সময় দেখুন, কনুরে যদি ব্রিডিং নর্মালি যদি আমি টাচ করে বেরিই, প্রথম দিকে শুরু মানে প্রথম ব্রিডিংয়ে, আচ্ছা হ্যাঁ, কনুরও কিন্তু নিজের ডিম নিজে খেয়ে নেয়, নিজের বাচ্চাকে নিজে মেরে দিতে পারে, খেয়েও নেয়। বিশেষ করে সান কনুর এটা দেখা যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেই জন্য ওর সঙ্গে ভালো বন্ডিং থাকলে কোনো চিন্তা নেই। ব্রিডিংয়ের সময় কি করবেন না করবেন, এটা একটা আলাদা টপিক, সম্পূর্ণ ভিডিও আমি বানাবো, বা এর ওপর একটা অডিও বুক আমি নিয়ে আসতে চলেছি, যেটা স্পটিফাইতে নিশ্চয়ই পেয়ে যাবেন।
ভেরি ইজি, মানে হয়তো এই দোলের মধ্যেই পেয়ে যাবেন। ঠিক আছে, এই মানে আজকে তো রোববার, কাল সোমবার মঙ্গলবার, দুদিন দোল, একজন আমাদের দোল একদিন ওদের দোল, এরকমভাবে আছে। তো এই মঙ্গলবারের মধ্যে স্পটিফাই আর ইউটিউবের ফেসবুকে ফলো করে রাখুন। অলওয়েজ আমি ওখানে যা স্পটিফাইতে করছি, অডিও বুক রিলিজ হচ্ছে, ওখানে আমি কন্টেন্ট মানে অ্যাড প্রমোট করি, মানে অ্যাডটা দিই যে আসে, এবং অনেকে ওখান থেকে ফলো করে ঢুকে যায়। বলে রাখলাম, টোটাল ব্রিডিং আমি ওখানে ডিসকাস করবো কোনুরের। তো ওভারঅল দেখতে গেলে কোনুর খুব ভালো পাখি, সুন্দর পাখি, ডায়েট ঘুম সব কিছু ডিসকাস করলাম, যেটুকুনি ডিসকাস করার আমার দরকার। এখানে মেডিসিন বেশি প্রয়োগ করবেন না, যতটা হোক ওদের এত সমস্ত খাবার দাবারের মধ্যে ভ্যারাইটিজে ঘোরাফেরা করে, তাই জন্যে ওটার মধ্যেই নিউট্রিশন কমপ্লিট হয়, ওভার ফ্যাট না হয় সেটা মাথায় রাখবেন। আর নিম পাতার জল, তুলসী পাতাও কোনুরকে হ্যাবিট করুন, এই সমস্ত জিনিস যতটা পারবেন ন্যাচারালি রাখুন। নমস্কার।